বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। দর্শক, এখন আমি যে কথাটি বলবো সেটি হলো, এই পর্যন্ত বাংলাদেশে 5 আগস্টের পর 49 জন মানুষকে হত্যা করা হয়েছে আইন বহির্ভূতভাবে। মব জাস্টিস, অর্থাৎ নিজের মতো করে আইন হাতে তুলে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন যে বিগত সরকার দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় ছিল। সেই সময় আইন প্রয়োগকারীর মাধ্যমে অনেকেই হয়রানির শিকার হয়েছেন, জেল জুলুম হয়েছে, অ্যাক্সিডেন্টে অনেক লোক মারা গেছে, আইন হাতে তুলে নিয়ে মারা গেছে এরকম কিন্তু কম। কারণ কিছুটা হলো আইনের একটি অবস্থা তখন বাংলাদেশে ছিল। কিন্তু একটি বিপ্লবের পর আমরা কি আশা করেছিলাম আমরা সুখে থাকব, আমরা শান্তিতে থাকব, আমরা ভালো থাকব? কিন্তু এই ভালো থাকাটা কি আমরা আসলে পেরেছি? সেই প্রশ্ন আপনাদের কাছে। একটু লক্ষ্য করে দেখেন, আমরা এই এত বড় একটি বিপ্লবের পর যেখানে আমাদের উচিত ছিল সবাইকে ধৈর্য ধরা, সবাইকে সবুর করা, এবং উচিত ছিল যে অন্যায় যাতে কোথাও না হয় সেই বিষয়গুলোকে আমরা নির্মূল করতে চাই, কিন্তু আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি না। আর জানি না কতদিনের ভিতরে আমরা সেই জিনিসটা আমরা দেখতে পাব। বর্তমান সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেটি কিন্তু তারা নিজে থেকে আসে নাই, আমাদেরই ছাত্র জনতার মাধ্যমে তাদেরকে বসানো হয়েছে। তাহলে কি আমাদের উচিত না তাদেরকে সহযোগিতা করা? আমরাই যদি তাদেরকে বসিয়ে, আমরা যদি তাদেরকে বিব্রত করি, আমরা যদি তাদেরকে বিপদে ফেলাই, আমরা যদি আবার তাদের কোনো কর্মকাণ্ড যদি করতে না দিই, তাহলে কি হবে? আলটিমেট এই সরকার ভালো অবস্থায় থাকবে না, এই সরকার ব্যর্থতায় পরিণত হবে। আর যদি সরকার ব্যর্থতায় পরিণত হয়, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ কি? আপনার আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কি? সেই বিষয়গুলো কিন্তু চিন্তা করার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তা আমি অনুরোধ করব, আমরা সবাই যেন খুব ঠান্ডা মাথায় চিন্তা করি যে এই মুহূর্তে আমরা বাংলাদেশে কোন জায়গায় বসবাস করছি। যে মব জাস্টিসের নামে আইন হাতে নিয়ে যাকে তাকে বেইজ্জত করা, যাকে তাকে মামলায় দিয়ে দেওয়া, যাকে মন চায় যখন যা ইচ্ছা করা, এটি কিন্তু কোনোভাবেই সমীচীন নয়। আপনারা দেখেছেন যে শিক্ষকদের উপর বলতে গেলে এক প্রকার নির্যাতন করা হয়েছে, যা অমানবিক। শিক্ষক তো শিক্ষক, শিক্ষকদের কোনো দল থাকতে নেই, শিক্ষকদের কোনো বর্ণ থাকতে নেই, শিক্ষকদের কোনো এমন কোনো আচরণ থাকতে নেই যাতে করে মানুষ নিজেরা আইন হাতে তুলে নেবে। কিন্তু বাংলাদেশে ব্যাপারটি ভিন্ন। আমরা সব কিছুতে একটি পলিটিক্যাল এক্সপোজ আমরা প্রয়োগ করে থাকি, যে কারণে আমাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা দেখতে পাই। তো 5 তারিখের পরে শিক্ষকদের উপর যে কাজগুলো হয়েছে, সেটিকে যেভাবেই দেখেন না কেন, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে কতটুকু সমীচীন হয়েছে, এবং আদৌ কি আমাদের এইরকম করা উচিত ছিল কিনা। অনেক জায়গায় শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হচ্ছে যে এই কাজগুলো ঠিক হয় নাই, কিন্তু দেরি অনেক হয়ে গেছে। আমি আশা করি সকলে মিলে দেশের যে আইন শৃঙ্খলা, সেটি আমরা নিজে থেকে উদ্যোগী হয়ে চেষ্টা করব। যেমন বেশ কিছুদিন কিন্তু ট্রাফিক ছাত্ররা নিয়ন্ত্রণ করেছে, কারণ ওই মুহূর্তে ট্রাফিক ছিল না। তা আমরা সবাই যদি যার যার জায়গা থেকে নিজেরা যদি ভালো হয়ে যায়, তাহলে মনে হয় এই দেশটা সত্যি ভালো থাকবে। আর এই দেশটাকে ভালো রাখতে হলে আপনার আমার সকলের সহযোগিতা প্রয়োজন। ধন্যবাদ দর্শক। অন্য কোনো বিষয় নিয়ে আগামী দিন কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।